মামার হাতে বাগনা খুন অভিযুক্তদের খুঁজছে পুলিশ। আর এরকম একটি ঘটনা ঘটেছে সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাগুয়াবাজার ইউনিয়নের বানয়ত গ্রামে। বানয়ত গ্রাম হচ্ছে জাগুয়াবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড, যেখানে আপন মামার হাতে বাগনে খুন। আমরা আসলে এতদিন যা জেনে এসেছি, আমি যা জানি, মামা বাগনে যেখানে আপদ নেই সেখানে কিন্তু ছাতকে ব্যতিক্রম ঘটনা ঘটলো। যে জায়গায় ভরসা থাকার কথা সেই জায়গায় আপন মামার হাতে আপন বাগনা খুন হলো। দর্শক, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে ছাতকের জাগুয়াবাজার ইউনিয়নের বানয়ত গ্রামে মনুর মিয়ার ছেলে সাদির আলী, যার বয়স আনুমানিক ৩০ বছর, উনার মামা মৃত আবাস আলীর ছেলে মনসব উনার হাতে নিহত হয়েছেন। আর বিস্তারিত আমরা স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম মুরব্বী, একটু যদি জানাই না আমরা দর্শক। আসসালামু আলাইকুম, আমি বানাত গ্রামের আব্দুর রশিদ। এই যে ঘটনাটা কি লাগলো একটু জানাইবা। ঘটনাটা তো উভয় পক্ষ একই আত্মীয়, আপন মামার আপন বাগনা। জি, এটা কথার কাটাকাটি লইয়া গত রাত্রে অনুমান 10টার দিকে কি এই মানে আতাহাতি কইরা এই যে তুষাতুষি কইরা মারা গেছে। তো পরে চিকিৎসাধীন তারে মানে উসমানী মেডিকেল লইয়া যাওয়া গেছে। সালিশ বিচার আছিল, সালিশ আগের একটা মাটার আছিল, তারা ওই যে বিগত 2 বছর আগে এই মাটারটা নিষ্পত্তি করার লাগে আমিও আসলাম এটা সালিশ বৈঠকও, কিন্তু এই যে কিছু টাকা পয়সা দেওয়ার লাগিয়া কি যে বাদীপক করে এখন এই যে এইটা তারা মানে যা পয়সা কি আর ওই যে পয়সা দেওয়ার যে একটা মাতামাতি জানলাম যে গণমাধ্যম কর্মীদের যা জানানো হয়েছে যে 7 লক্ষ টাকার সাব্যস্ত করা হয়েছিল, আপস সেইগু শেষ হইব, 40,000 টাকা খেয়ে কম দিতে চাইছিল, এটা নিয়েও সমস্যাটা ও ক্ষুদ্র একটা কথার লইয়া খাটাখাটি যে কিছু টাকার দেওয়ার মানে শর্ট আছিল কি ওই টাকাটা নিয়ে তারা খাটাখাটি কইরা মানে আপন কিন্তু মামা আর আপন বাগনা এখানে আর কেউ আমরা আর কোনো কিছু আমরা জানি না, ওখানেও আমরা শুনছি, আমরা নিজে দেখছি না, আমরা কিতা পরে আইয়া শুনছি। ধন্যবাদ। দর্শক, আপনাদের আগে যা বলেছিলাম যে মামা বাগনা যেখানে আপদ নাই সেখানে কিন্তু আপদ সেখানেই ঘটলো যেখানে মামা আছেন। ভরসার স্থলেই যদি বিপদ হয় ভরসা রাখবো কোথায়? আমরা যে বইনে খানরা বাইয়ারাইয়া বাইর নাম সাদির, যার বয়স আনুমানিক 30 বছর, যিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন। বইনে গেছেন একটা জানো ঘটনাটা কিলা হয়েছে একটু যদি আমরা জানাই। আপন মামা নেই, মামার নাম কিটা একটু যদি কুলিয়া কইন যে মনসুখ, ঘটনাটা কিলা একটু কইবা। আপনি জানেন এই ঘটনাটা? কিটা জানি আইছেন? আমি জানি না আইছি আমার ভাই পুত্র দিনে মঞ্চে বেদনে মারছে। মনসুখ কিটা আপনার কিটা? আমার ভাই পুত, আমার আপন ভাই গরুর ভাই পুত। আমি ওখানে রাত্রে খবর গেছে হোসেন আল্লাহ। আপনি জানেন এই ঘটনাটা চোখে দেখছেন? আপনি নিজে দেখছেন? যে দেখছেন এরকম একজন মানুষের যদি আমরা পাই, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। দর্শক, আসলে আমরা আছি সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাগুয়াবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ড বানিয়ত গ্রামে, যে গ্রামে আপন বানায়ত গ্রাম, যে গ্রামেই কিন্তু মামার বাড়িও, সেই গ্রামে বাগনের বাড়িও। বাগনের নাম সাদির, উনি নিহত হয়েছেন, মামার নাম মনসব আলী, উনার দ্বারা এই ঘটনা ঘটে। আমার ভাই আমি হইতে পারি না, আমি নাই রে আমার ভাই দেখছে এইরকম কেউ আছে? খুব মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা আসলে মামার হাতে বাগনা খুন। আর যার কারণে কিন্তু যে বোন এখানে কিন্তু তাদের যে সাদির নিহত হয়েছে তারা 6 ভাই 5 বোন, পিতামাতা আছেন, অর্থাৎ 13 জনের পরিবার, সামনে তাদের ঘর। এই ঘরেই কিন্তু তাদের এই 6 ভাই 5 বোন, পিতামাতার বসবাস। সাদির পেশায় ছিল একজন বাবুর্চি। আর যা জানা গেছে যে 2 বছর আগে তাদের আর একটি মার্ডার মামলা অর্থাৎ হত্যার মামলার আসামি ছিলেন। আর এটি কিন্তু তারা শেষ করতে যাচ্ছিলেন গতকাল 4 সেপ্টেম্বর রোববার রাত 2 ঘটিকার সময় সালিশ বৈঠকে 7 লক্ষ টাকা সাব্যস্ত করে কিন্তু বাদীপক্ষের সাথে মীমাংসা হওয়ার কথা ছিল। 40,000 টাকা মামায় কম দিবেন, অর্থাৎ পরবর্তীতে 2 বছর পরে দিবেন, এরকম জানানোর পরেই কিন্তু দুনো দলের উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়। আর উত্তেজনা পরিবেশে কিলঘুষি লাতালাতি যখন শুরু হয়, লাথির আঘাতেই গুরুতর আহত হন নিহত সাদির।
আহত অবস্থা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান যে সাদির পরপারে পাড়ি জমিয়েছেন। আর এই ছিল গতকালকের আপডেট। তবে আমরা এখানে স্থানীয় যারা আছেন, এমনকি স্থানীয় যেমন জাউয়াবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ড বানায়তের যে মেম্বার আছেন, ওনার কাছ থেকে হয়তো আমরা বিস্তারিত জানবো, অথবা যারা সরাসরি সচক্ষে দেখেছেন এরকম কেউ যদি পাই ওনার কাছ থেকে জানবো। এলাকাবাসী যারাই আসছেন এই ঘটনার ব্যাপারে কি জানেন, মুরব্বী ঘটনার ব্যাপারে কিতা জানেন, আপনি কিতা জানিয়ে আইছেন? মরা জানি আইছি কিলা মারা গেছে জানেননি? মারা গেছে মারি করছে মানুষে কে মারছে? মানুষের মঞ্চ শুনছি আমরা মনসুর তানোর কিতা লাগন সাদির মিয়া? মঞ্চ সাজো লাগে মনোরও হালা কোন কারণে এই ঘটনা হয়েছে জানেন? কোনো ধরনের ঘটনা হয়েছিল এটা আমি হন মিটিং আছি আর মিটিং মিটিং আমরা একটু জানবো ওনার বাইরে গেছে একটু আমরা ক্লিয়ার করে জানাইবা যে ঘটনাটা ক্লিয়ার হইলো। আমরা মাটার এটারে আবশ্যিক আছে নিয়ে আমরা 7 টাকা 6,70 টাকা আমরা জমা করছি, মানামানি করছি, ঠিক আছে। মানামানি কইলে আমরা মানে টাকা কিছু হইছে 1,06,000 টাকা রয়েছে আমরা, বুঝলি, ওটা দিতে আমরা গেছে। ও টাকা তারা তোরা বাগাবাগি খরচ আসামি তোরা 20 জন আছো, বাগাবাগি তারা খরচ করার হাতে 40,000 টাকা লইয়া ওইলো তার উৎপত্তি। এগুলো কইছে যে আমরা 40,000 টাকা দিলাম তুমি, এবার ওইটা কইছে 2 বছর বাদে দিব। ওইলো ফিরতা বসাত ও লাগিল মায়ের কইটা ইনো ইবারতে আইয়া ওর সৌর ফটো রাস্তা মুখে আইয়া মারি দিয়েছে। আবার মারিয়া ওরা গাইলা আহত সাথীরা মত আমি আইসি বইছি এই জায়গা করছি ফুটকিতে হয়েছে বলে বেলা বেলা ঘটনা বলে আর বাড়াইবি না। ও কইছে আমার কাছে আছে, আমার ওটা বেদনা করে কইছে বেদনা করতে কইছে সেলাই দি খা সেলাই তো হওয়ার পরে কইছে চাষা আমি ও অজ্ঞ দিয়ে আমরা সামনে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞানের পরে আমরা দৌড়াদৌড়ি করে ডিসি করে রেখে দেখি আমি আজ যাতে তার মানে কোনো দৌড় নাই কিন্তু নাই। ওগুলো আমি আর না হতে গাড়ির মাঝে বসি থলিয়ে লিয়ে গাড়ির দেবার মাঝে পড়ছি, পরে আমাদের গাড়ির মাঝে গেটা খাবানি মারছে। ও তার শেষ বুঝলি বাদে ও তারিখ আমরা অনেকে দূরে গেছি স্যার, এটা বাইকে গেছি বাদ থাকি ও মাত্র তো আমার ইতিহাস রাজ্যের অত মতো আমি জানি, অত মতো আমি জানি। ধন্যবাদ। দর্শক আপনাদের যা জানাচ্ছিলাম, যারা নতুন যুক্ত হয়েছেন আমরা আপনাদের জানাচ্ছি যে সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ড বানায়ত গ্রামে এই ঘটনা, যেখানে মামার হাতেই আপন বাগনা কোন এরকম অভিযোগ। আর বাবার কাছে আমরা একটু জানবো। তার চাচাত্ব ভাইয়ে কইছে, তার চাচাত্ব ভাইয়ে কইছে বলে মঞ্চবালি তুমিও 40,000 টাকা দেও, তুমি মার্ডার করছো, তুমি 40,000 টাকা দেও। কেউ ওইটা কইছে 2 বছর পরে দিব। আমার ভাই ওইটা কইছে 2 বছর পরে কেনে তুই ওনে দিতে আমরা মার্ডার আপোষ করতাম। বর্তমানে 17 তারিখ আমরা 17 তারিখে আমরা আপোষ তোমার লেখাইতাম তে ওখান দুইটা কষ্ট নেই। ও তারা মাথের আমি নীরব বইতাছি। এর মাঝে ওইটা কইলাম মঞ্চবালি তুই আমার শালা, তুই 40,000 টাকা দিলা আমরা তোরা তুললা দিব মনে। আপনি কইলেন? জি আমি কইছি 40,000 টাকা দিলা, তোর টাকা আছে 10 লাখ টাকা তুই তুলছ, তোর বাপর টাকা মুক্তিবোধর টাকা 40,000 টাকা দিলা। ও আমার কয় তোর আইলে গেল কিতা তুই মাতস না কই আমার লাগে তোর মাথার আরম্ভ লাগাইছে। অনেক আমার গালাগালি করছে, অনেক বছর বছর করতে আমি মারছি না। তার বাদে আমি বাড়াই আইতাম, এর মাঝে উঠতে কইছি বলে আচ্ছা সে মার্ডার করছে আর সে যে করছে কালকে পঞ্চায়েতে বিচারে যা কইব যে মার্ডার করছে হে দিব সম্পূর্ণ। খোয়ার বাদেও আমি বাড়াই যাচ্ছি, মাঝে আমার গাড়ি চলেছি। গাড়ি যেহেতু আমি ওদের খান্দাত গেছি মারিতে ওদের স্যার তুষি আছে, ওদের তুষি অন্য আছে। তুষি মারতেও আমি রাস্তা মারি দৌড়ছি, দৌড়া ফেলাইছি। এর মাঝে আমার বাইর বই আমার দৌড়িয়েছে, দৌড়াই আমার ফরাই দিয়েছে। ও তো স্যার কামড় আছে আমার, ও তো কামড় মারছে হ্যাঁ বুকের মাঝে যে ও কামড়। এই কামড় দেখে আমার ভূত গেছে। আমি বাড়িতেই যে হয়েছি উঠলে আসলাম আমি, আর আমার ভূতে দেখেও আমি একটাইতাম পারছি না গেছি গিয়েও অন্য সন্ত্রাস মাইতে বেরিয়ে করি আর দইরা ফেরে আমার জীবন দশা করছে, আমার দুনিয়ায় নষ্ট করছে। জি 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 আমি বর্তমানে এটার লাগে আমি সুস্থ বিচার চাইলাম, আইনসঙ্গত বিচার, আমি সুস্থ বিচার পাইতাম। আমি বর্তমানে আইনের কাছে মঞ্চবালি তারা 6-7 জন আছে, 6-7 জন আছে। মঞ্চবালি, মর্চবালি, এই আনচার আলী, ইরন মিয়া, এই আফতাবুদ্দিন, এর বাদে কি গো আব্দুল হক, বুঝছেন, সুমন মিয়া, আরো অনেক আমার ছেলেকে দেখছে, আমি দেখছি না, আমি দৌড়ে আসছি। স্যার আপনার কাছে কইছি না, ও স্যার আমার অভিযোগ। আমি সুস্থ বিচার চাই। এই 9:50 দিকে আমি সুস্থ বিচার চাই।
অভিযোগ দিবেন তারা জি 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 জি, আমি অভিযোগ দিছিও দিব। মামলা হইলেই জি না, এখন মামলাত গেছি না, আমি অভিযোগ থানা চাইছি, আমি অভিযোগ দিছি, আমি সুস্থ বিচার চাই। আপনারা কাছে কইরাম আমার সুস্থ বিচারটা আমি চাই, সন্ত্রাসের বিচার চাই, সন্ত্রাসী কইরা আমার বাবার মারছে। সে কি মারা গেছে জায়গাতে নাকি না জি জি জি, জায়গা তো বর্তমানে ওখান আইতে আইছে, আইয়া যেন গরু আমি দেখছি, আমার পুতর বউ আমার যে সময় কইছে বলে আব্বা দেখিয়ে দাও, আমি গেও দেখছি এক কাপ পানি মারতে গেছে, বুলাওছি লইয়া গেছেন, বর্তমানে মেডিকেল লইয়া গেছেন, হয়তো লইয়া গেছেন, হসপিটাল লইয়া গেছেন, বুলাওছি মরা লইয়া গেছে, জায়গা তো মারা গেছে। মারছে কি তাদের? মারছে বর্তমানে লাইট দি, স্টিলের লাইট দি, মোবাইল দি, আপ দি তুসি। এই আমার ছেলেও বর্তমানে যে সময় হামাইছে ওই সময় কইছে, এই মুরব্বীও বর্তমানে শুনছেন, এই যে মুরব্বী শুনছেন, আমার ছেলেও কইছে যে আমার মারছে জীবিত থাকতে, জীবিত থাকতে ও দিন মুসলিম, ও তো মুসলিম না। তো আপনার কাছে আমরা জানতাম চাই, আপনি তো ওয়ার্ডের দায়িত্বে আছেন, যাই হোক আপনি যেহেতু বর্তমান মেম্বারের সাথে আমরা কথা বলবো, আমাদের সাথে এই মুহূর্তে আছি সরাসরি লাইভে যুক্ত। আর মেম্বার মহোদয়ের কাছে আমরা এইটাই জানতে চাই যে আসলে ঘটনা কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, একটু আপনার কাছে জানতে চাই। জি জি, ধন্যবাদ। এই আমি যখন শুনি গতকাল রাত আনুমানিক প্রায় 10টা 20 মিনিটের মতো হবে, তো আমি বাজারে এখানেও দাঁড়াইয়া আছি, আমি আমার সাথে ছিলেন জলাল ভাই, ফৈজুল হক ভাই, আমরা দুইজন, আমরা তিনজনে দাঁড়াইয়া গপ করলাম বাজারে। পড়ার দেখি প্রায় এই যে টাইমটা বলছি প্রায় 10টা 20 মিনিটের মাথায় ওই যে দুই পক্ষ মারামারি করছে, উভয় পক্ষর মানুষ আমার কাছে গেছে, যা বলছে যে মেম্বার সাহেব যে আপনার পাইছি ভালো হয়েছে, মানে যে ব্যক্তিটা বলছে আর কি অভিযোগ করছে, ওর নাম হইল আনসার আলী, সে ওই যে ঘটনাস্থলে ওইখানে ছিল, তার কথা শোনার পরে পরে এখানে আবার ওই যে ভিকটিম তার আপন বলির জামাই, তার নাম বাবুল, সেও অভিযোগ করছে, সেও আসছিল এখানে ঘটনাস্থলে, সেও আমার এই বিষয়টা শোনাইছে। আমি পুরোপুরি বিষয়টা অবগত হয়েছি, অবগত হওয়ার পরে সাথে সাথে আমি এখানে ফৈজুল হক ভাই আমার সাথে জলাল ভাই ছিল, আমি তাদেরকে নিয়ে ছুটে আসি ঘটনাস্থলে। আসায় এখানেও আমি এসে যা পাইছি আর কি, যে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি যেগুলো পাইছি, প্রথমত আমার দাঁড়ানো হয়েছে যে এটা ওই যে তাদের আগে একটা প্রায় 2 বছর আগে একটা ঘটনা ঘটছিল, সেখানে তাদের সেটা আর কি একটা নিষ্পত্তি পারিবারিক যে একটা সমস্যা ছিল আর কি, ওইটা সমাধানের ক্ষেত্রে তারা ওখানে একটা বৈঠক ডাকছিল। এই বৈঠকের স্থান আমাদের বানাত উত্তর বানাতে আর কি, ওই পারে এখানে আমার এক বাগনির বাড়ি, নাম হয়েছে দিলারা বেটি আর কি, ও ওনার বাড়িতে তারা বৈঠক ডাকছিল। ও বৈঠকের মাধ্যমে বৈঠকের মাঝে বৈঠকে থাকার সাথে সাথে ওখানেও কথা কাটাকাটি হয়েছে। প্রথমত কথা কাটাকাটি হয় যে ওই যে ব্যক্তি মারা গেছে তার বাবার সাথে, তার বাবার নাম হয়েছে মনোর আলী, হ্যাঁ মনোরউদ্দিন। তো মনোরউদ্দিন তর্ক করছে যে ইয়োর সাথে মঞ্চবের সাথে, তো মঞ্চব আর এক পর্যায়ে আর কি মানে খুব দস্তাদস্তির মাঝে গেছে কি, তো এখানে যারা উপস্থিত ছিল তারাই হয়েছে যে এই যে মঞ্চবে নাকি কামড় দিচ্ছে বুকো, মনোরউদ্দিনের ওখানে বড় একটা ধরনের জখম হয়েছে, আপনারা মনে হয় দেখবেন, ওই জখমটা আপনারা দেখাইবেন। তো জখম দেখার সাথে সাথে সে এখান থেকে বাদে যারা আসছিল উপস্থিত এখানে সবাই ঘটনাস্থলে যারা আসছিল আর কি, তারা এই আত্মীয় স্বজন, বিশেষ করে এখানে যারা ছিল তাদের ঘনিষ্ঠ আত্মীয়, সবাই তারা ঘনিষ্ঠ। আর যে ঘটনা ঘটাইছে এই যে ভিকটিমটা আফন মামা, তারা সবাই এখানে ঘনিষ্ঠ আত্মীয়, তারা সেখান থেকে কোনো না কোনোভাবে এটা একটা দামাসভা দিয়ে চলে আসছে। আসার পরে এইখানে যে ভিকটিমের বাবা যে মারা গেছে, তার বাবা বাড়িতে চলে আসার পরে ওই যে ভিকটিম সাদির আহমেদ, সে যে সময় দেখছে এখানে বুকের মাঝে রক্তাক্ত দেখার সাথে সাথে তার একটু উত্তেজনা ভাব হয়েছে। হে জিজ্ঞাসা করা গেছে যে মামার লাগে 2 বছর আগে একটা ঘটনা ঘটাইছে, একই ঘটনা, যেমন একটা মার্ডার হয়েছিল আর কি, ওই আবার মামার পক্ষ থেকে তারা মারামারি করছিল আর কি। তো এই মামার লাগে আমরা এইটা করছি বললা হে দুঃখ প্রকাশ করার গেছিল। এই দুঃখ প্রকাশ গেছিল এই যে আমার বানাতে আর কি, ওই পারে উত্তর বানাত, এখানে একটা মসজিদ আছে, তো মসজিদের পাশে ওইখানে মনে হয় যা পাইছে এরা আসার পথে তার মামায় জিজ্ঞাসা করার সাথে সাথে তো মামায় মনে হয় উল্টা কোনো জবাব দিছে। তো এইটা নিয়ে মানে পুরাপুরি আবার এখানে সংঘর্ষ, মানে হয় পক্ষ আর 4-5 জন আসছিল, খবর পাইছি প্রত্যক্ষভাবে, তারা এখানে 4-5 জন আসছিল, এরাও অ্যাটাক করছে তারে, কেউ মানে আর কি করবো একা আসছিল, এও অ্যাটাক করছে। তার ভাই আবার মনে যাওয়ার সাথে সাথে মনে
সর্বোচ্চ মনে হয় 2 থেকে 3 মিনিট মারামারি হয়েছিল এখানে। হওয়ার পরে এখানে আবার যারা আসছিল উপস্থিতি ওই বানাতের বাসিন্দারা কিছু আসছিল, আমাদের এখানে যারা চিল্লানি শূন্য সবাই অনেকে গেছেন যায়। এটা একটা আমি মানে এটা আলাদাভাবে একটা পর্যায়ে নিয়ে দিচ্ছে নাকি, মানে যাও যার এটা ওরা এটা বিচারের মাধ্যমে দেখা হবে। এই বিচারের মাধ্যমে দেখা এই কথা বললে এখান থেকে চলে আসছে সবাই। আর এখানে আসার পরে সে বাড়িতে আইছে, ওই যে ভিকটিম সাদির আহমেদ ভাই, হ্যাঁ সাদির আহমেদ আসার পরে এখানে নাকি উঠানের মাঝখানে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পরে তার চিল্লাচিল্লি হয়েছে, বাদে আবার চিল্লাচিল্লি হওয়ার পরে আমিও সাথে এখানে আসছিলাম। আমি উপস্থিত থাকি এটা আবার ওই যে সিনজা আনাইয়া আমি ডাক্তারের হাওলায় দিয়েছি। তো ডাক্তারে যাওয়ার পথে তার পুরোপুরি তার জ্ঞান আসছিল, খেয়ে তারে এটা করছে সে বইলা গেছে। এখানে আমিও আসছিলাম, এখানে 4-5 জনের মতো আরও আসছিল বিচার যারা করবে। আমার সাথে জলাল ভাই ছিল, জলাল ভাই আসছিল আমার সাথে। তো সে এখানে যাওয়ার সাথে সাথে বলছে খেয়ে করছে। এটা একটা করছিল মঞ্চব আলী আনসার আলী লাইট দিয়ে মারছে। এই যে লাইট একটা ছিল স্টিলের লাইট, ওটা দিয়ে বলে আঘাত করছে। সেই আঘাতে এখন আমরা পোস্টমর্টমে এখানে কৈতক হসপিটালে প্রাথমিক অবস্থায় তারা রেফার করেছে উসমানীতে। তারা উসমানীতে যাওয়া অবস্থায় এখানে তারা মৃত ঘোষণা করছে। কর্তব্যরত চিকিৎসক এখানে মৃত ঘোষণা করছে। তো ঘোষণা করার পরে এখন আমরা পোস্টমর্টম করে এখানে পোস্টমর্টমের যে যেরকম প্রসেস এরকম বছর আগে এই মিউনিসিপালিটি নাকি তার সাসারে এই খুন করছে। হ্যাঁ, এটা আরো ঘনিষ্ঠ চাচা, তার আপন রক্তের চাচা ছিল। যে ঘটনা ঘটছিল 2 বছর আগে, এটাও তার চাচার সাথে ঘটছিল। 2 বছর আগে সাসারে, হ্যাঁ আপন চাচা, হ্যাঁ আপন বাপে চাচারে। হ্যাঁ এই 2 বছরের মাথা আর ওটা করছে। এটাও যেটা খুন হয়েছে এটা আপন বাগনাতা, সব 2টা খুন কিন্তু তার রিলেটিভের মাধ্যমে হয়েছে। আর এটা ঘটছে তুচ্ছ একটা ঘটনা নিয়ে। নিশা পান নয়, সে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সে খুব আধিপত্য ভাবে, মানে তার কথাবার্তা শোনা যায় যেমন খুব, হ্যাঁ উচ্ছৃঙ্খলা একটা ছেলে, খুব উচ্ছৃঙ্খলা, মানে তার কথাবার্তা বোঝা যায় সেও একজন। আর এলাকার কোন মানুষ নাই, মানে তার ধরুন তার বাবার এই নমিনির পাতা পাওয়ার আগে মাছ মারতো সে। হ্যাঁ এটা সঠিক এইটা। হ্যাঁ পাওয়ার পরে একটু এলাকা নমিনি না, নমিনি পাওয়ার সাথে এখনো সে মাইমুলি করে। এখনো তার পেশা মৎস্য, সে মাইমন, এখন তার পেশায় সে করে। কিন্তু বাবার যে টাকাগুলা এগুলো তো সরকারিভাবে পায়, এটা তো সরকারি নিয়ম। আর এই টাকাগুলা কি মানে তারা আরো মানে প্রভাবটা বাড়ায়, তারা মানে সবল করে আরো। হ্যাঁ সবল মানে টাকা একটা গরম আছে না, সেটা জারে আর কি। এই তো বছরে মাথা জারে। এখন আলাদা খুন করছে, গত 2 বছর আগে আলাদা করছে। এখন আমি সঠিক বিচার চাই। আমি ওয়ার্ড মেম্বার, আমার ওয়ার্ডে এরকম ঘটনা আর যেন বারবার না ঘটে। একই ব্যক্তির দ্বারা 2টা ঘটনা ঘটছে, আসলে খুব মর্মাহিত। আসলে মুখের ভাষা প্রকাশ করার মতো না। একটা মানুষ চলে যায়, গতকালকে ছিল আমাদের সাথে, আজ সে নেই। ভাবতে কেমন লাগে আপনারা বলেন? ভাবতে আসলে খুব নিষ্ঠুর, খুব কষ্টদায়ক। আমি চাই এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার, তার পরিবারের প্রতি, সন্তপ্ত পরিবারের প্রতি আমি শোক প্রকাশ করছি। আসলে পিতার কাছে আমি জানছি যে মনুর আলী, যিনি নিহত সাদির আলীর পিতা, উনি থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আসামি কেউ কি গ্রেফতার হয়েছে এরকম কোনো তথ্য আছে? মামলা দায়ের করছেন না, কিন্তু প্রসেসে আছে, মামলা করবেন। এখন আমি জানি না যে মামলা হয়েছে কিনা, তবে মামলা আমি থানারে ইনভলভ করছি। থানা আসছে, ওসি স্যারের সাথে কথা বলছি। যারা আমাদের সাথে আছেন, আসলে ছাত্রকে যেন খুনই ছাড়ছে না, বারবারই দেখা যাচ্ছে। কিছুদিন আগেই কিন্তু এই সুনামগঞ্জে যেন কিছুদিন পরই খুন হচ্ছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেখা গেছিল যে কাঁঠাল নিলাম নিয়ে 3 জন নিহত। কিছুদিন আগে কিন্তু ছাত্রকের নোয়ারা দেখা গেছে সিগারেট নিয়ে দ্বন্দ্বে একজন নিহত। এরপর তার পাশাপাশি কিন্তু খুন লেগেই আছে।
3 থেকে 5 দিন 10 দিন পরে একটি খুন হচ্ছে। এর জন্য এক ছোট ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক, আর যে চলে গেছে তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আসলে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে, এরকম মর্মান্তিক দুঃখের ঘটনা যেন কোনো পরিবারে না ঘটে, সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা যে মারা গেছে সাদির আলী, তার 2টি ফুটফুটে সন্তান রয়েছে, সেই সন্তানগুলো আমরা ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। আসলে বাবা হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। সেই সন্তানদের কাছ থেকে আসলে সন্তানদের কি বা সান্ত্বনা দেওয়ার আছে তারা যে সাদির আলী মারা গেছে, যার বয়স আনুমানিক 30 বছর, সামনেই তার ঘর, তার 6টি ভাই, 5টি বোন, নিজেও বিয়ে করেছে, সামনেই তার একটি মেয়ে, একটি ছেলে। ছেলে আর মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? আব্বু তুমি কিটা করো? লেখাপড়ি কোন ক্লাসে পড়ো? 3 বাচ্চাটা ক্লাস 3 পড়ে। যে বাচ্চাটা কিন্তু কিছুটা হইলেও বুঝে, যার কারণে তার চোখে জল। মেয়েটা কিন্তু এখনো বুঝে না, তার বাবা আইছে, যার যায় সে বুঝে হায় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেবো সান্ত্বনা। যে মেয়ে যদি বুঝতো আজ তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর কোনোদিন আসবেন না, তাহলে হয়তো তার কান্না কোনোভাবেই থামিয়ে রাখতে পারতো না। স্ত্রী কাঁদছেন, মা কাঁদছেন, ভাই তারা কাঁদছেন। এখানে স্থানীয় মেম্বার যিনি জনপ্রতিনিধি 2 নং ওয়ার্ডের বানাত গ্রামের, উনি নিজেও বক্তৃতা দিতে গিয়ে অশ্রুসিক্ত হৃদয়ে কথা বলছিলেন, এমনকি বলছিলেন এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। কত হৃদয়বিদারক ঘটনা। যেই ঘটনা ঘটিয়েছেন আপন মামা, ওই মামার নাম হচ্ছে মনসুব আলী। উনি গত 2 বছর আগে আপন চাচাকে হত্যা করেছেন। আবার 2 বছর পরে সেই মামলার নিষ্পত্তি হতে না হতে সালিশ বৈঠকে আপন বাগনাকে গুরুতর আহত করেছেন। এমনকি এই আহতের মাধ্যমে মেডিকেল যাওয়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদির আলী, যার নিথর দেহ, মরদেহ সামনেই কিন্তু গোসল করানো হচ্ছে। শেষ গোসল আমরা সবাই করব, শেষ বিদায় আমাদের সবাইকে জানাতে হবে। এই ধরনের ছেড়ে সবাইকে যেতে হবে। তবে এরকম যাওয়া কয়জন বা মানবে? এই পরিবার কিভাবে ধৈর্য ধারণ করবে? আল্লাহ তাআলা সেই সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যে চলে গেছে তার জীবনের সব গুনাহকে মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর যে এরকম ঘটনা ঘটিয়েছে, যারা অভিযুক্ত আছেন, অভিযুক্তদের পুলিশ খুঁজছে। গতকালকে বৃষ্টি ছিল, 4 সেপ্টেম্বর রোববার রাতে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এখানে স্থানীয় প্রশাসন, ছাতকের প্রশাসন কিন্তু আসামিদের খুঁজছে। এখন পর্যন্ত তারা ধরতে পারেনি, তাদের অভিযান চলমান রয়েছে, যা আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে ছাতকের থানা থেকে। তার পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত যে মনসুব আলী সহ তাদের যে ভাই বা যারা অভিযুক্ত রয়েছেন আসামিরা, তাদের বাড়িতে আসেননি, পলাতক অবস্থায় রয়েছেন। তবে আজ হোক কাল হোক আইনের নাগালে আসবে, তাদের শাস্তি হবে। এমনকি শাস্তি যেন সর্বোচ্চ শাস্তির জন্য হয়, যে শাস্তি দেখে যেন পরবর্তীতে এরকম কোনো ঘটনা কেউ না ঘটাতে যায়, এটা দাবি করেছেন মেম্বার সহ স্থানীয় লোকজন যারা আমাদের সাথে আছেন। প্রত্যেক সাথে থাকুন। আমি ঘটনার আবারও যদি আপনাদের জানাই যে মারা গেছে তার নাম সাদির আলী, তার বয়স আনুমানিক 30 বছর। তারা 6 ভাই 5 বোন, যার পিতার নাম মনিরুদ্দিন, বাড়ি হচ্ছে সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাগুয়াবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ড বানায়াত, যে গ্রামে কিন্তু নানার নাম হচ্ছে সম্ভবত মৃত আবাস আলী। আবাস আলীর ছেলের নাম হচ্ছে মনসুব আলী। আপন মামাই ঘটনা ঘটিয়েছেন। প্রথমেই যা বলেছিলাম যে মামা বাগ্নে যেখানে আপদ নেই সেখানে কিন্তু ব্যতিক্রম ঘটলো ছাতকে। যেখানে মামা বাগ্নে আছেন সেখানেই ঘটে গেল ঘটনা। তাও মামা কর্তৃক গুরুতর আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদির আলী। বিশ্বাস রাখবো কোথায়, বিশ্বাস থাকবে কোথায়? আমরা আপনাদের জানাতে, আমরা বুঝতে, আপনাদের বোঝাতে, এমনকি এরকম ঘটনা যেন না ঘটে আপনাদের সতর্ক অবস্থানে থাকতে, দর্শকদের জানাতে, আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করতেই আমাদের এখানে আসা। তো যারা আমাদের সাথে এখনো আছেন, প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত, আমি নুমান আছি, সাথে শাহেদ তালুকদার রয়েছেন। ছাতকের জাগুয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে, যেখানে কিন্তু অনেকে বলছেন নতুন বানায়ত, কিন্তু এই গ্রামের নাম হচ্ছে বানায়ত। বৃহৎ এই গ্রামে কিন্তু অনেক লোকজনের বসবাস, যেখানে মানুষজনের ভিড় দেখলেই বুঝতে পারবেন। যে জায়গায় এত মানুষ জড়ো হলে হাই হুল্লুর দেখা যায় বা অনেকটা উল্লাস দেখা যায়, সেই জায়গায় নীরবতা, নিস্তব্ধতা, কান্নায় বাড়ি হয়ে গেছে পরিবেশ। 5 বোন 6 ভাই তারা কাঁদছেন অজরে, মা কাঁদছেন, বাবা কাঁদছেন, তার অবুজ একটি মেয়ে, একটি ছেলে, যাদের কান্না শুনে মানুষজন কিন্তু নিজেদের চোখে জল ধরে রাখতে পারছে না। আমরাও কিন্তু অনেকটা কষ্ট নিয়ে এই হৃদয় বিতারক ঘটনার বর্ণনা করছি। আমি ঘটনার বর্ণনা যদি আবারও করি, যে মামার হাতে বাগ্নে কোন ছাতকে জাগুয়াবাজার ইউনিয়নে, যেটি ছিল গত 2 বছর আগে, যিনি মামা মৃত আবাস আলীর ছেলে,
মনসব ওনার আপন চাচাকে হত্যা করেছিলেন। এমনকি আসামি ছিলেন যে মারা গেছে সাদির আলী বাগ্নে, মামা বাগ্নে আসামি ছিলেন। আর এটির সালিশি কিন্তু এই ঘটনাটি ঘটে, অর্থাৎ 7 লক্ষ টাকা দ্বারা বাদীপক্ষের সাথে সালিশের কথা হয়, কিন্তু 40,000 টাকা মামা 2 বছর পরে দিবেন বললেই কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে যায় দুলাভাই এমনকি ছোট ভাইয়ের, অর্থাৎ শালা যাকে বলা হয়। তখনই কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে একজন নাকি আঘাত বসিয়ে দেন, যে মনুর আলী ছিলেন, মনুর আলী, আর পিতার উপর আঘাত করার কারণে ছেলে সহ্য করতে না পেরে প্রতিবাদ করতেই দেখা যায় যে যারা হত্যা করেছেন আপন মামা সহ অভিযুক্ত কয়েকজন রয়েছেন তারা ক্ষিপ্ত হন, এমনকি ঘটনাস্থলে হাতাহাতি হয়ে যায়। লাথি কিলঘুষি পড়লে বিভিন্ন জায়গায়, যখন মানুষের শরীরে অনেক স্পর্শকাতর জায়গা রয়েছে, যখন স্পর্শকাতর জায়গায় আঘাত লাগে অল্প আঘাতেই কিন্তু আমরা পরপারে চলে যেতে পারি, কিন্তু ওই স্পর্শকাতর জায়গায় আঘাত পড়ার কারণে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেফার করে পাঠিয়ে দেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন যে সাদির আলীর দেহে প্রাণ নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন এই কান্নার রুল পড়ে যায়, পরিবেশ মেডিকেলের পরিবেশও ভারী হয়ে যায়। বাড়িতে খবর শোনার পরই শুরু হয়ে যায় কান্নার রুল, আত্মীয় স্বজনের আশা, এমনকি যারাই ঘটনা ঘটিয়েছেন এখানে স্থানীয় মেম্বার পুলিশকে জানালে সাথে সাথেই স্থানীয় প্রশাসন চলে আসে। বৃষ্টি থাকলেও তারা আসামিকে খুঁজতে থাকে, যদি আসামিকে গ্রেফতার করা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মামলার প্রসেসিং চলছে, এমনকি প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আর ছাতকে বারবার ঘটনা, কিছুদিন আগেই কিন্তু সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাটাল নিলামকে কেন্দ্র করেই কিন্তু 3 জন নিহত হয়েছিলেন, যে লাইভটি কিন্তু আমরা প্রাইম সিলেটের মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম। এমনকি বিদেশ যেতে পারেনি আসামিরা, গ্রেফতার হয়েছিল। আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য তুলে ধরি। এমনকি ছাতকের নোয়ারাইয়ে সিগারেটকে কেন্দ্র করে ছোটোর হাতেই বড় একজন নিহত হয়েছিলেন, অর্থাৎ জুনিয়র কর্তৃক সিনিয়র খুন। এই যেন খুন লেগেই আছে, রক্ত খেলা লেগেই আছে ছাতকে। আল্লাহ তাআলা রহমত দ্বারা বর্ষণ করুক, ছাতকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক। অনেকের আত্মীয় স্বজন আছেন, অনেকে আত্মীয়তা করেছেন, অনেকে করবেন, তবে কেউ এরকম ঘটনা ঘটাতে যাবেন না। আসলে আপনার রাগ উঠতে পারে, কারো প্রতি আপনি ক্ষিপ্ত হতে পারেন, তবে এমন ক্ষিপ্ত হবেন না। আপনি প্রতিশোধ নিতে গিয়ে কারো পান নিতে যাবেন না, প্রতিশোধ নিতে পারেন, বিচার আছে। আপনি যত বড় ঘটনা ঘটান না কেন তাও সালিশে শেষ হবে, মুরব্বীদের দ্বারা শেষ হবে, মুরব্বীদের প্রতি সম্মান রাখুন, অবশ্যই শেষ হবে। কিন্তু যদি আপনি নিজের বিচার করতে যান তাহলে কিন্তু আপনিও মরবেন, অপরকেও মারবেন। আমরা আপনাদের বারবার জানিয়ে দিচ্ছি, মানুষজন ভিড় করেছেন, গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আছেন। বোনদের কান্না যদি দেখাই, আসলে মাটিতে লুটিয়ে পড়ে তারা কাঁদছে, তারা বিচার দাবি করছে ভাইয়ের, এমনকি কাঁদছে তাদের মায়ার ভাই, যে ভাই পেশা সম্ভবত বাবুর্চি ছিলেন সাদির আলী, যে বাড়িতেই কিন্তু মানুষজন যে শুনে আসছেন বিভিন্ন জায়গা থেকে। এই বোনের বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি থেকে বোন ছুটে এসেছেন ভাইয়ের এই খবর শুনে। যখন শুনেছেন ভাই, কোনো বোন যদি শুনে তার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সে বোন আর কতক্ষণ টিকে থাকতে পারে। দর্শক যারা আমাদের সাথে প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত ছিলেন, আমরা আছি সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের 2 নং ওয়ার্ড বানায়ত গ্রামে, যেখানে আপন মামার হাতে আপন বাগ্নে খুন। আর যে মামা, উনার নাম মনসব, উনি গত 2 বছর আগেই কিন্তু উনার আপন চাচাকে হত্যা করেছেন। আর সেই মামলার আসামি ছিলেন মামা বাগ্নে 2 জন। আর এটার সালিশ করতে গিয়ে 7 লক্ষ টাকা সাব্যস্ত করে সালিশ করতে গিয়ে টাকার কম বেশি হওয়ার কারণে ঘটনাস্থলে হাতাহাতি কিলঘুষি হলে যখন মামা, যিনি কিন্তু উনার সাদিরের মামা, আর সাদিরের বাবার নাম মনুর আলী, তখন মনসবের বোন জামাইকে যখন আঘাত করেন, তখন সন্তান সাদির ধৈর্য ধরতে না পেরেই কিন্তু ক্ষিপ্ত হওয়ার পরেই দুই দলের হাতাহাতি কিলঘুষিতেই ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সাদির। এমনকি মেডিকেল যাওয়ার প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সম্ভবত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন যে ওনার দেহে প্রাণ নেই। এ ছিল ঘটনা। স্থানীয় মেম্বার, এখানে মুরব্বী যারা আছেন তারা জানিয়েছেন, এমনকি পিতার কাছ থেকে আমরা জানছিলাম। প্রশাসনের ভূমিকা এতটুকু যে গতকাল বৃষ্টি ছিল, বৃষ্টিকে উপেক্ষা করেও তারা আসামি গ্রেফতার করার জন্য ব্যস্ত ছিলেন। এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি। তার নিতর দেহ গোসল করানো হচ্ছে, মসজিদে এলান দেওয়া হয়েছে, জানাজা কিছুক্ষণ পরেই, নামাজের পরপরই জানাজা হবে। মিডিয়া কর্মীরা ভিড় করেছেন, তথ্য জানার জন্য এখানে এসেছেন, আশেপাশের মানুষজন এক নজরে দেখার জন্য এসেছেন।
আমরা যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দেখার জন্য, আর সমবেদনা জানাচ্ছি সেই পরিবারের প্রতি। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক। মৃতের দেহ নিয়ে যাচ্ছে, ভাই বোনদের কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যে ঘটনা ঘটিয়েছে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় যেন প্রশাসন নিয়ে আসে, সেই দাবি রাখছি। বোনটির কান্না, ক্যামেরার সামনে যে ছেলে মারা গেছে সেই ছেলের মা। আসলে কথা বলার মতন পরিস্থিতি নেই। মা কিন্তু নিজেই কি বলছেন নিজেও জানে না, শুধু ছেলের জন্যই কাঁদছেন। যারা আমাদের সাথে ছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক। সবসময় আল্লাহ তাআলা আপনাদের এবং আপনাদের পরিবারদের ভালো রাখুক। বিশ্বের যে জায়গায় মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা হেফাজত রাখুক। আল্লাহ তাআলা আমরা যারা ভুল করি আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে প্রাইম সিলেটি চ্যানেল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। শত শত মানুষ সেই বাড়ির উঠোনে ভিড় করেছেন। কেউ বা নিহত সাদিরের বন্ধু বান্ধব, কেউ বা আত্মীয় স্বজন, কেউ বা বোনের স্বজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আসলে 6 বোন 5 ভাই, তারা 11 জন, পিতামাতা 2 জন 13 জন, আর উনার স্ত্রী 14 জন, আর 2টি ফুটফুটে সন্তান রয়েছে। অর্থাৎ 16 থেকে 18 জনের রয়েছে উনার পরিবারের সদস্য। বোনদের কান্না বোনদের আটকানো যাচ্ছে না, প্রত্যেকেই কিন্তু কাঁদছেন। কি হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ তাআলা পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। যারা আমরা ভুল করি, আমরা সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। ছাতক থেকে সেই পরিবার সুষ্ঠু বিচার যেন পায়, যে ঘটনা ঘটিয়েছে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা এই দাবি করেছেন। এতটুকুই আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। যদি ভুল হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।